নমস্কার, সকলকে স্বাগত জানাই আজকের আরো একটি নতুন প্রতিবেদনে। আমি দীপ চ্যাটার্জি রয়েছি আপনাদের সঙ্গে এবং আমার মুসলমান যে সমস্ত সাবস্ক্রাইবার রয়েছেন, প্রিয়জন রয়েছেন, সকলকে রমজান মাসের সূচনা হওয়ার জন্য, রমজান মাসের শুরু হওয়ার জন্য অসংখ্য অসংখ্য অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনাদের স্ক্রিনে নিশ্চয়ই দুটো চিত্র দেখতে পাচ্ছেন। এদিকে কাকে দেখছেন? গব্বর সিং, সেই গব্বর সিং যেটা ভারতবর্ষের ইতিহাসে সব থেকে সফল সিনেমা এবং সব থেকে সফল একজন ভিলেন। হ্যাঁ, এই গব্বর সিং এর নাম শুনলে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে আমরা দেখেছিলাম ভয় পেত। এবং এই যে শোলে সিনেমাটা ছিল, এই শোলে সিনেমার মধ্যে একটি দৃশ্য ছিল যেখানে গব্বর সিং গ্রামে প্রবেশ করলেই সমস্ত জায়গায় তালা দিয়ে দিত মানুষেরা, তাদের ঘর বাড়ি, তাদের ইজ্জত বাঁচানোর জন্য সেই গ্রামটি একেবারে জনমানবহীন হয়ে যেত। আর এই গব্বর সিং এর পাশে এদিকে কার চিত্র দেখছেন? জিতেন্দ্র তিওয়ারি। ইনি হচ্ছেন পশ্চিম বর্ধমানের বিজেপি লিডার। একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলের তলায় থেকে অনেক নাম করেছিলেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সরে গেলে দেবাংশু বলেছিল না, দিদির ছবি সরবে যেদিন বন্ধু সেদিন খেলা হবে, ঠিক সেইভাবেই মমতার চিত্র পাশ থেকে সরে যাওয়ার পরে এই জিতেন্দ্র তিওয়ারির সঙ্গেও খেলা হয়ে গিয়েছে। এবং গব্বর সিং এর সঙ্গে আজকে জিতেন্দ্র তিওয়ারির তুলনা চলছে, তার কারণ জিতেন্দ্র তিওয়ারিও একটি গ্রামে জনসংযোগ যাত্রা করতে গিয়েছিল নরেন্দ্র মোদীর চিত্র নিয়ে, হাতে বিজেপির পতাকা নিয়ে। আর দৃশ্য দেখা গেল শোলে সিনেমার। সেই গ্রামে গোটা গ্রামের যত বাসিন্দা রয়েছে সকলে দরজায় খিল আটকে, দরজায় তালা দিয়ে, দোকানের শাটার নামিয়ে ঘরে বসে রইল। আর এইভাবেই প্রতিবাদ জানালো যে তারা ওই গ্রামে বা ওই জায়গায় বিজেপিকে চায় না। বিজেপির জনসংযোগ যাত্রা কার্যত জনমানবহীন হয়ে গেল। আমি আপনাদের দেখাবো আজকের যুগে দাঁড়িয়ে শোলে সিনেমার ইতিহাস মনে করিয়ে দেওয়া সেই সিনটি দেখুন। দেখলেন সেই ভিডিওটা? কি অবাক করা দৃশ্য না? আজকে 2026 সালে দাঁড়িয়ে আপনারা যারা আমার বাবার বয়সী লোক রয়েছেন কিংবা যারা মধ্যবয়স্ক লোক রয়েছেন, যারা শোলে সিনেমাটা দেখেছেন, এখনকার জেনারেশনের ছেলেরা হয়তো দেখেনি শোলে সিনেমা, কিন্তু যারা দেখেছেন তাদের মনে পড়ে যাচ্ছে না যে গ্রামে গব্বর সিং ঢুকে যাওয়ার পরে ঠিক গ্রামটির যে অবস্থা হতো ওই সিনেমাতে, আজকে আমরা রিয়াল লাইফে পাণ্ডবেশ্বরের একটি গ্রামে এই দৃশ্য দেখলাম। মানুষ দরজা খুলছে না। এ কেমন জনসংযোগ? এ কেমন দল যে পলিটিক্যাল দলকে দেখে মানুষ দরজা খুলতে চায় না? মানুষ ভয়ে সেই দরজায় তালা মেরে ঘরে লুকিয়ে থাকে। সেই দলের ভবিষ্যৎ পশ্চিমবঙ্গে কি হবে সেটা তো আগামী দিনে বোঝাই যাচ্ছে। আর এই জিতেন্দ্র তিওয়ারি যাকে দেখে ওই গ্রামের মানুষেরা দরজা বন্ধ করে দিয়েছিল, তাকে শুধু গ্রামের মানুষেরা গতকালই নয়, এর আগেও তার একটি ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে একটি দোকানের সামনে জিতেন্দ্র তিওয়ারি তার পোস্টার লাগিয়ে গিয়েছিল। আর সাধারণ মানুষ বলছে এই অশুভ যাত্রাকে দেখে দোকান খুললে ব্যবসা হয়। এমনও ভিডিও আজ থেকে 7 দিন আগে প্রকাশ পেয়েছিল। আমি আপনাদেরকে দেখাবো যে সাধারণ মানুষ এই বিজেপি দল এবং জিতেন্দ্র তিওয়ারি নামক যে বিজেপির নেতা রয়েছেন তাদের দেখে কতটা অসন্তুষ্ট হয় আর তাদের দেখে তারা কতটা ভীত সন্ত্রস্ত হয়। দেখুন। প্রতিদিন সকালবেলায় দোকান খুলছে, দোকান খুলে দেখছি এইদিকের মুখটা দেখাচ্ছে। এই মুখটা সকালবেলায় রথযাত্রা, দোকান খুলছি আর মুখ খুলছি আর দোকানের মুখটাতেই লাগাতে হবে আমার। আর জায়গা না না, আমার মুখটাতেই লাগাতে হবে। যাত্রা খারাপ হয়ে গেছে, ব্যবসা বাণিজ্য একবার ইয়ে হয়ে গেছে, লাটে উঠে গেছে। এইটা কি ওটাই কি বাঁচতে চাই না কি বলছে এটা। আমি আবার বলছি, দেবাংশু ভট্টাচার্যের ওই স্লোগানটা আমার মনে পড়ে যাচ্ছে, দিদির ছবি ঝরবে যেদিন বন্ধু সেদিন খেলা হবে। আর এই জিতেন্দ্র তিওয়ারি একসময় পাণ্ডবেশ্বরের বিধায়ক ছিলেন, একসময় আসানসোল কর্পোরেশনের চেয়ারম্যান ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে। আর সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে পিঠে ছুরি মেরে, বাংলাকে পিঠে ছুরি মেরে বাংলার শত্রুদের সঙ্গে যাবে থেকে হাত মিলিয়েছে। বাংলার মানুষ এর আসল রাস্তা দেখিয়ে দিয়েছে। আর তার আসল চিত্র আজকে আপনারা সকলেই দেখছেন। মানুষ ভোরবেলায় উঠে দোকান খুলছে আর জিতেন্দ্র তিওয়ারির মুখ দেখে বলছে এই অযাত্রা যদি দোকানের সামনে থাকে ব্যবসা চলতে পারে। এই ধরনের ট্রিটমেন্ট আজকে প্রতিটা জায়গায় বিজেপি নেতাদের সঙ্গে দেওয়া হচ্ছে। আর এই বিষয় নিয়ে যখন পাণ্ডবেশ্বরের বর্তমান বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর সঙ্গে কথা বলা হলো, তিনি কি বললেন, তিনি কি প্রতিক্রিয়া দিলেন আপনাদের সামনে দেখাবো, দেখুন। নমস্কার, নরেন্দ্র চক্রবর্তী বলছেন, পাণ্ডবেশ্বরের বিধায়ক। হ্যাঁ, বলছি। স্যার, আমি দীপ চ্যাটার্জি বলছি ইউটিউব চ্যানেল থেকে। গতকাল নমস্কার। হ্যাঁ, গতকাল আপনাদের পাণ্ডবেশ্বরে বিজেপির গতবারের প্রাক্তন প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি গিয়েছিলেন বাড়ি বাড়ি ডোর টু ডোর প্রচার করতে একটি গ্রামে। আমরা যেটা দেখছি এখন খুব ফেসবুকে ভাইরাল হচ্ছে এবং ওই গব্বর সিং স্টাইলে অনেকটা যেভাবে গ্রামের দরজা বন্ধ থাকে সেইভাবেই গ্রামের দরজা বন্ধ ছিল। আপনি ওখানকার বিধায়ক, বিষয়টা বলতে পারবেন বিস্তারিত কি ব্যাপার? দেখুন, প্রত্যেক মানুষ তার প্রচারের জন্য নিশ্চয়ই যেতে পারেন। জিতেনবাবুকেও আমার কোনো আপত্তি নেই।
কিন্তু গ্রামের মানুষ যদি তার সঙ্গে দেখা না করেন, হ্যাঁ, আর তার অ্যাটিচিউড, তার যে কথা বলার ভঙ্গি, তার যে বক্তব্য এবং আমাকে এবং মানুষকে যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলা, এটা বোধহয় মানুষ পছন্দ করছে না। তাই তাকে দেখে মানুষ দরজা বন্ধ করে রেখেছিল। আর 4.5 বছর কোনো খবর নেই, যেই ভোটের ডাকে কাঠি পড়েছে তাই ওর দেখা। তো এভাবে আমি কি বলবো বলুন, মানুষ যদি দরজা বন্ধ করে দেয়, আর ও যদি আমাকে আগে বলতো, ও যদি এরপর কোনো জায়গায় যায় আমাকে যদি বলে যে দাদা আমি অমুক গ্রামে যাব, আমি সেই গ্রামে আগে আমাদের লোকজনকে বলে দেবো যে ভাই ওনার সঙ্গে দেখা করুন, আপনারা, উনি এসছেন 4.5 বছর, ওনার 4.5 বছর পর উনি আপনাদেরকে কি বলতে চাইছেন ওনার কথা শুনুন। কারণ বিজেপি তো মানুষের জন্য কোনো ভালো কাজ করেনি। বাংলার জলের টাকা, বাংলার রাস্তার টাকা, বাংলার 100 দিনের কাজের টাকা, বাংলার ঘরের টাকা সব বিজেপি বন্ধ করে দিয়েছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মানুষ এই সুবিধাগুলো কিন্তু পাচ্ছে। লড়াই করে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কাজগুলো করে দিচ্ছেন। তো এ ব্যাপারে ওনাদের কাছে প্রতিক্রিয়া জানুন। আর 4.5 বছর পরে এসে মানুষের পাশে থেকে যতই স্তোক বাক্য দেখ, মানুষ এটা মেনে নেবে না। আর এই গব্বরের স্টাইলে এসে যদি বলে, তো মানুষ তো বলবে সোজা গব্বর আ গিয়া। তো কি করা যাবে বলুন? আচ্ছা, উনি একটা জায়গায় আমি আপনাদেরকে অনুরোধ করব, আমি এই সপ্তাহের মধ্যে নেক্সট শুক্রবার ওখানে খুব নামকরা সন্তোষী মায়ের মন্দির আছে। আমি এবং আমার স্ত্রী প্রায়ই ওই মন্দিরে পুজো দিতে যাই। সেদিন গ্রামের মানুষ সবাই একসঙ্গে উপস্থিত হয়ে ওনাদের ওখানে খিচুড়ি ভোগ হয়, আমরা সবাইকার সঙ্গে বসে খিচুড়ি ভোগ খাই, মায়ের পুজো দিই। আপনাদেরও আমন্ত্রণ করব, আসুন একসঙ্গে এই পুজোয় অংশ নিন এবং সবাই মিলে থাকবো। জিতেনের জন্য শুভেচ্ছা রইল। হ্যাঁ, আমি একটা প্রশ্ন করতে চাইছি। একটা জিতেন্দ্রবাবুর ভিডিওতে দেখলাম উনি বলছেন নাকি আপনি মানুষকে, এলাকাকে প্রভাবিত করে এটা করেছেন। আমি তো বললাম যে দেখুন, মানুষকে কি মানে ইয়ে করে কি বলে প্রভাবিত করে মানুষকে কি সব দরজা জানলা বন্ধ করে দেওয়া যায়? আর মানুষকে ও যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য করছে, মানুষকে অশিক্ষিত ভাবছে, সবাই মানুষ ভাবছে। দেখুন, মানুষ যেখানে কাজ পায়, হ্যাঁ, মানুষ সেখানে থাকবে। আর যদি কেউ অকাজের লোক যায় তো মানুষ তো দরজা বন্ধ করবেই। তার মানে বলতে চাইছেন যে মানুষ একদম প্রত্যাখ্যান করেছে ওই এলাকায় বিজেপিকে, তাই তো? একদম গব্বর আ গিয়া সোজা। শুনলেন আপনারা, আজকে বিজেপির নেতারা বিভিন্ন জায়গায় গিয়ে এইভাবে প্রতিবাদ প্রতিরোধের শিকার হচ্ছে। হবেই না বা কেন? যেভাবে সাধারণ মানুষের সঙ্গে দিনের পর দিন বৈমাতৃসুরা ব্যবহার করেছে, সৎ মনোভাব রেখেছে, আজকে হবে না কেন বিজেপি নেতাদের এই অবস্থা? দিনের পর দিন এসআইআর এর নাম কাটা গিয়েছে, দিনের পর দিন এসআইআর এর নাম করে একাধিক মানুষ মৃত্যুবরণ করেছে, কোনোদিন এদের খোঁজ পাওয়া যায়নি। পেহেলগাম থেকে শুরু করে কুম্ভ মেলায় একাধিক বাঙালি যখন মৃত্যুবরণ করেছে, এরা কারোর পাশে আসেনি। উত্তরবঙ্গের সেই ভয়াবহ বন্যা, সেখানেও কেন্দ্রীয় সরকারের 1 টাকা আজ পর্যন্ত কেউ পায়নি। উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় এই বাংলাকে আগলে রেখেছে। আর 4.5 বছর যখন এদেরকে দেখা যায় না, ভোটের ঠিক 6 মাস আগে বাড়িতে বাড়িতে জনসংযোগ যাত্রা, বিজেপির টিকিটের নাম করে বিভিন্ন জায়গায় গিয়ে ফেসবুক লাইভ বানানো, এই সমস্ত দেখে মানুষ রাগ উগড়ে দিচ্ছে। আর যেখানেই এদেরকে দেখছে, খেপা কুকুরকে যেভাবে ইট নিয়ে তাড়া করে সেইভাবে তাড়া করছে। আর এই অভিনব প্রতিবাদ পাণ্ডবেশ্বরের এই গ্রামেও দেখলাম। সেখানে তাকে তাড়া করা হয়নি, তাকে বয়কট করা হয়েছে। তাকে আসতে দেখে দরজা জানলা বন্ধ করে বাড়ির মেয়ে ছেলেদেরকে লুকোতে বাধ্য হয়েছে। আর হবেই বা না কেন? এই ভারতবর্ষে আজকে যবে থেকে এই সরকার অর্থাৎ বিজেপি সরকার নরেন্দ্র মোদীর আদর্শের যে সমস্ত গুণধররা ঘুরে বেড়াচ্ছে রাস্তায় রাস্তায়, সেই সমস্ত মানুষেরা যেখানেই যাচ্ছে মহিলারা গায়েব হয়ে যাচ্ছে। বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে আজকে মহিলারা এত অপহরণ হয়েছে, এই মহিলারা গেল কোথায় কেউ বলতে পারছে না। কিছুদিন আগেই আপনারা দিল্লিতে দেখেছিলেন, আর গতকাল আমার নজরে পড়ল মধ্যপ্রদেশের এই খবরটি। দেখুন, সেখানে একাধিক মহিলা বিজেপি সরকারে আসার পর থেকে গায়েব হয়ে গিয়েছে। আর বাংলার মা বোনেরা তারা নিজেদেরকে সুরক্ষিত রাখার জন্য যখন এই বিজেপি নেতারা বিভিন্ন জায়গায় প্রচারের নাম করে ঢুকছে তাদের গ্রামে, সুরক্ষিত রাখতে নিজেদেরকে ঘরে ঢুকে যাচ্ছে। জিতেন্দ্র তিওয়ারির মতো ব্যক্তি, নরেন্দ্রনাথ চক্রবর্তীর কথায় তিনি যখন একাধিক লোহা চোর কয়লা চোরদের নিয়ে বিভিন্ন গ্রামে পৌঁছাচ্ছে, মানুষ তাকে দেখে ভয় পাচ্ছে, ভীত সন্ত্রস্ত হচ্ছে, ঘরে ঢুকে যাচ্ছে। আর এই চিত্র শুধু জিতেন্দ্র তিওয়ারির সঙ্গেই নয়, বিভিন্ন বিজেপির নেতাদের সঙ্গেই এখন গোটা বাংলা জুড়ে চলছে। এই তো কিছুদিন আগে পশ্চিম বর্ধমানে অগ্নিমিত্রা পালের সঙ্গে কিভাবে ব্যবহার করেছিল সাধারণ মানুষ। অগ্নিমিত্রা পালকে জিজ্ঞেস করছে, আপনি 5 বছর কোথায় ছিলেন? এতদিন তো আপনাকে দেখিনি। এই গ্রামটির নাম বলতে পারবেন? এই এলাকাটির নাম বলতে পারবেন? অগ্নিমিত্রা পাল মুখ লুকানোর জায়গা পাচ্ছিল না। আর সেই লজ্জাও আমরা সকলেই দেখেছিলাম। আরো একবার আপনাদেরকে মনে করিয়ে দিই সেই দিনের কথা। দেখুন, কোনদিন জেনেছে এই পাড়ার নাম বলুন তো আপনি কি জানেন? নতুন নাকি কি পাড়া বলুন? আমি বলছি আপনি তো বিধায়িকা ম্যাডাম, আপনি এখানে ভিজিট করতে এসেছেন, আপনার কর্তব্য আপনি করছেন পাড়ার নাম তো মুখস্থ করার না কেন? আপনি একটা আমাদের বিধায়িকা ম্যাম, আপনি আমার পাড়ার নাম বলতে হবে কি করে? আপনি পাড়ার নাম ভূতের নাম বলুন।
নাম বলুন আপনি। পঞ্চায়েত মেম্বারের কাজ। মেম্বার তো আমরা মেম্বার যে আছে তাকে তো আমরা সবসময় পাই, তাকে সবসময় আমরা বিবেক মন্ডলকে পাই। আপনি কি করে সরকারি ভোট নেবো ম্যাম? আপনি ভোটের আগে এলেন এখানে না, আপনি আরেকবার আপনার কোনদিন দেখতে পাইনি, কোনদিন আপনাদের আপনি তো আসেন না, সেটা মানলাম। আপনি কি করে বুঝবেন? আমি আসি। না আপনি আসেন না, আমরা কোনোদিনই দেখি না। আপনার অফিস তো না, আমি জানি না। হ্যাঁ এখানে বলেছি আমাদের পাড়ার ছেলে আছে, আমাদের সঙ্গে আমাদের বিবাদ করে রেখেছে। সে আবার কি করে পাড়াতে নিতে আমরা পারে? আমরা কাজ চাই, আমরা কোনো ভাই আমরা কাজ চাই। না নাম বলতে হবে, পালিয়ে গেল। আরে কিছু জানে না রে, কিছু বলতে পারবে না, কিছু জানে না, কিছু বলতে পারবে না। এটাই বাস্তব। 4.5 বছর যদি মানুষের খোঁজ খবর না রেখে বিধানসভায় শুধু শুভেন্দু অধিকারীর কোলে দাঁড়িয়ে রাজ্যের বদনাম করবে যারা, তাদের সঙ্গে বাংলার মানুষ এটাই করবে, এটা তারা চিন্তা করে নিয়েছে। আর এখন ভোটের টিকিটের লোভে বিভিন্ন জায়গায় ফেসবুক রিলের মাধ্যমে ভাইরাল হওয়ার জন্য মানুষের কাছে নাটকের জন্য পৌঁছাচ্ছে। সাধারণ মানুষ সেটা বোঝে। এটা উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, রাজস্থানের মতো গাম্বাট মানুষ এখানে বাস করে না, এটা বাংলা। আর এই বাংলার মানুষ যথেষ্ট বুদ্ধি ধরে, তারা জানে কে বিপদে তাদের পাশে থাকে আর কে তাদের বিপদে ফেলে দেয় সব থেকে বেশি। এই যে জায়গাটি পাণ্ডবেশ্বর, এই পাণ্ডবেশ্বরেরই বর্তমান বিধায়ক হচ্ছেন নরেন্দ্রনাথ চক্রবর্তী, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে সারাটা দিন মানুষের কথা চিন্তা করে, সারাটা দিন এই 62 বছর বয়সেও মানুষের জন্য খায়, মানুষের জন্য ঘুমায়, মানুষের জন্য কাজ করে। একটি 102 বছরের বয়স্কা মহিলা এই পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীকে কিভাবে আশীর্বাদ দিচ্ছে আপনাদেরকে একবার ভিডিওটা আমি দেখাবো। এইভাবেই মানুষের মন জয় করেছে প্রত্যেকটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। আর সেই সৈনিকরাই আজকে মানুষের সেবায় থাকে বলে বিভিন্ন জায়গায় বিজেপির যে সমস্ত মিথ্যাবাদী নেতারা পৌঁছাচ্ছে, তাদের সঙ্গে এই ধরনের প্রতিবাদের শিকার হতে হচ্ছে তাদেরকে। আমি দেখাবো পাণ্ডবেশ্বরের বর্তমান বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর সেই মানবিক মুখ, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় গোটা বাংলা জুড়ে করে বেড়াচ্ছে। দেখুন। কাঞ্চন তোমার 102 হয়ে গেল, তুমি কাঞ্চন 102 102 ইয়ার বৃন্দাবন ঘুরে গেল তার মাঝে। সন্তোষ যাও হয়নি, বলুন তুমি যাও, পয়সা দেবো। দীঘার বাস, দীঘাতে জগন্নাথ যাবে, ঠিক আছে দেখে, আর ওই দীঘা যাবে। হ্যাঁ একটা তার সঙ্গে কাউকে দিবি শক্ত সমর্থ লোক। হ্যাঁ দীঘার বাসে আমাদের এখানে বাসে এসে বলে দেবো, আমি টাকা দিয়ে দেবো, ওরা ওখানে নামিয়ে দেবে। আমার লোক আছে দীঘাতে, ওরা 2 দিন রাখবে, জগন্নাথ মন্দির কীর্তন করবে, আবার ব্যাক করে নিয়ে চলে আসবে। ঠিক আছে করবো, চল চল। একই জায়গা, দুটো আলাদা পলিটিক্যাল পার্টি। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস, আর একদিকে জুমলা পার্টি। সেই জুমলা পার্টির মানুষদেরকে দেখে সাধারণ মানুষ ঘরের দরজা বন্ধ করে দিচ্ছে, প্রশ্ন করছে এই গ্রামটির নাম জানেন, তারা কোনো উত্তর দিতে পারছে না। আর একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, সে প্রত্যেকটা মানুষকে ঠিক এইভাবেই আগলে রেখে দিয়েছে। আর মানুষের ভরসাটা একবার দেখুন, নরেন্দ্রনাথ চক্রবর্তীকে আশীর্বাদ দিচ্ছে মাথায় একজন 102 বছরের ভদ্র মহিলা। আর এই একটা ভিডিও নয়, এই রকম হাজারটা ভিডিও আমি আপনাদেরকে দেখাতে পারবো। এই জায়গার পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী কিভাবে মানুষকে পরিষেবা দেয়, অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যদি না থাকে, অবস্থাটা অনেকটা জিতেন্দ্র তিওয়ারির মতনই হতে পারে যে কোনো মানুষের, বা শুভেন্দু অধিকারীর মতো রাঁচির টিকিটও কাটতে হতে পারে যে কোনো মানুষকে। কিন্তু যেভাবে নরেন্দ্রনাথ চক্রবর্তী এই ধরনের বয়স্ক মানুষের সঙ্গে থাকে, ঠিক সেইভাবেই সাধারণ বাচ্চা ছেলে মেয়েদেরকে কখনো সাইকেল, কখনো ছাতা, কখনো ল্যাপটপ উপহার দিয়ে তাদের জীবনকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। আর এই ধরনের মানুষকেই সাধারণ বাংলাবাসী চায়, এই ধরনের মমতার সৈনিককেই সাধারণ বাংলাবাসী চায়। তাই জন্যই দিকে দিকে সাধারণ মানুষের আশীর্বাদ বর্তাচ্ছে নরেন্দ্রনাথ চক্রবর্তীদের মতো মানুষদের ওপর। আর সাধারণ মানুষরা কখনো ঝাঁটা, গোবর, লাঠি নিয়ে তারা করছে, কখনো দরজা বন্ধ করে দিচ্ছে এই জিতেন্দ্র তিওয়ারিদের মতো মানুষকে দেখে। সকলে এই ভিডিও দেখুন এবং আরো মানুষকে দেখান, যারা শোলে দেখেনি, যারা গব্বর সিং এর সেই ইতিহাস দেখেনি, তাদেরকে দেখান যে রিয়েল লাইফে গব্বর সিং যখন কোনো গ্রামে ঢোকে কি ধরনের অবস্থাটা হয় বাংলার গ্রামের, এবং বাংলার মানুষরা কিভাবে তাদেরকে বয়কট করে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় বাংলা, বন্দে মাতরম।